2022 সালে হয়েছিল শেষ রিক্রুটমেন্ট। 2025 সালে 31শে ডিসেম্বর পরীক্ষা হয়, রেজাল্ট বা ফল প্রকাশিত হয় জানুয়ারি মাসে। 7000 প্রার্থী নিয়োগের ঘোষণা করা হয়েছিল, তার থেকে নেওয়া হয়েছে 5000 জন প্রার্থী। কারণ যাতে স্বাস্থ্য ভবনে এসেছেন এখন প্রার্থীরা, নার্সেস ইউনিটি সংগঠন তারা দাবি করছেন 20,000-এরও বেশি শূন্যপদ এখনো রয়েছে। দাবি পূর্ণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। নার্সেস ইউনিটি সংগঠনের আজ আবারও তারা স্বাস্থ্য ভবন অভিযান। একবার ছবিটা জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ইতিমধ্যে ফল প্রকাশের পরও দেখা গিয়েছে বেশ কিছু শূন্যপদ এখনো বাকি রয়েছে। নার্সেস ইউনিটি সংগঠনের দাবিগুলো আজ কি নিয়ে তারা হাজির হয়েছেন? দেখো, ফের রাজপথে নেমেছেন এ রাজ্যের যারা নার্সের চাকরি প্রার্থীরা রয়েছেন। তারা মূলত 2022 সালে শেষ নার্সের নিয়োগের পরীক্ষা হয় এবং তারপর পরীক্ষা হয় 2025 সালে। 2026 সালে জানুয়ারি মাসের একেবারে মাঝামাঝি সময়ে ফল প্রকাশ হয়। কিন্তু এখানে যারা আজকে আন্দোলন করছেন, আন্দোলনকারীদের অভিযোগ যে ফল প্রকাশের পরেও সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। 7000 নিয়োগের কথা থাকলেও 5000 ইতিমধ্যে নিয়োগ করা হচ্ছে। কেন 7000-এর ঘোষণা করেও 5000 নিয়োগ করা হচ্ছে তা জানতে আজকে তারা স্বাস্থ্য ভবন মুখী হয়েছেন এবং নার্সেস ইউনিটি সংগঠনের যারা সদস্যরা রয়েছেন, নেতৃত্বরা, তারাও এখানে উপস্থিত হয়েছেন। আজকে মূলত দাবি কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? দেখুন, আমাদের হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে 3 বছর যাবৎ কোনো নার্স নিয়োগ নেই। ফলত সেই সব জায়গায় একটা মারাত্মক অবস্থা। সেখানে ছুটি দিতে পারে না, ন্যায্য ছুটি দিতে পারে না, দিনের পর দিন ছুটি জমে আছে। প্রমোশন হচ্ছে না, নতুন রিক্রুটমেন্ট না হলে প্রমোশন দেওয়া যাচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না। প্রায় সবচাইতে উদ্বেগের বিষয় হচ্ছে যে রুগীর পাশে নার্সের সংখ্যা একেবারে লক্ষণীয়ভাবে অপ্রতুল। সেখানে প্রশিক্ষিত নার্সরা আজকে এখানে যা আছে তার 10 গুণ তারা বসে আছে। পরীক্ষা দিয়ে যারা কোয়ালিফাই করেছে, যাদের শর্টলিস্ট এই স্বাস্থ্য ভবনই বার করেছে, তাহলে তারা তো চাকরি পাওয়ার উপযুক্ত, তাহলে তাদেরকে আজকে নিট থাকা সত্ত্বেও কেন দেওয়া হচ্ছে না? রাজ্য জুড়ে নার্সের শূন্য পদের সংখ্যা কত? কারণ আপনারা বারংবার বলছেন রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, রোগীরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না, নার্সের অপ্রতুলতা রয়েছে। শূন্য পদ কত এবং কেন নিয়োগ হচ্ছে না বলে মনে করছেন? শূন্য পদ 20,000-এর বেশি, আর নিয়োগ হচ্ছে না। এটা একমাত্র উদাসীনতা ছাড়া আর কিছু বলতে পারি না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যারা কর্তৃপক্ষরা আছেন তারা রোগী পরিষেবা নিয়ে উদাসীন ছাড়া আর কিছু বলতে পারছি না। নিয়োগে বেনিয়ম তো আছেই, তার কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে নার্সিং কোর্সটা কমপ্লিট করে এসছে, যার জন্য তারা সার্টিফিকেট পাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার পাবে। তারপরে আবার 100 নম্বরের পরীক্ষা এর আগে কোনোদিন হয়নি, তাহলে আবার 100 নম্বরের পরীক্ষা কেন? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই যে সিবিটি টেস্ট, এটা 1.5 মাস আগে বলা হয়েছে এই টেস্টটা হবে, বেশ সেটাও হলো। তা এই যে এদের যে হয়নি, তাদের সামান্য নাম্বারের জন্য যে পেয়েছে তার থেকে 0.1% কম, এরকম 100 জন হয়তো আছে। তাহলে এই পরীক্ষা নিয়ে লাভটা কি হলো? তাহলে 0.1 কম পেয়ে, যে বেশি পেয়ে যে চাকরি পেলো আর যে পেলো না, 0.1-এও কম পেয়েও পেয়ে গেছে, এরকম থাকতে পারে, আমরা জানতে পারছি না। তাহলে এই যে পরীক্ষা, নার্সিং কোর্সের পরে যে পরীক্ষাগুলো, এগুলো অস্বচ্ছতারই নিদর্শন। স্বচ্ছতার কি অভাব রয়েছে বলে তোমরা মনে করছো? এসসিবিটি বা কম্পিউটার বেস যে টেস্ট হয়েছে, তোমরা বলছো প্রথমবার হয়েছে, এর আগে যে নিয়োগ হয়েছিল ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ হয়েছিল, তো এক্ষেত্রে তোমরা কি সমস্যার সম্মুখীন হয়েছো? সিবিটি আমাদের যে হবে সেটা আমরা জানতে পেরেছি মাত্র 1.5 মাস আগে, তাই আমরা প্রপারভাবে তার প্রিপারেশন নিতে পারিনি। এবং আমরা যারা নার্সরা বেরিয়েছি, যারা 3 বছর ধরে নিয়োগ হয়নি, এত সংখ্যক নার্স তাহলে যদি চাকরি দিতে পারবে না, তাহলে এত নার্সিং ইনস্টিটিউটগুলোকে অথরিটি কেন দিচ্ছে নার্সিং পড়ানোর? যদি এত নার্স, আমরা কি বাড়ি বসে নার্সিং করবো? আমরা তো বাড়ি বসে কেউ নার্সিং করবো না, আমরা তো হসপিটালে গিয়ে নার্সিং করবো। যদি আমাদের হসপিটালে চাকরি না থাকে, আমরা নার্সিং পড়ে কি করবো? তাহলে নার্সিং কলেজগুলো বন্ধ করার ব্যবস্থা করুক, নইলে আমাদের প্রত্যেকটা নার্সকে চাকরি দেওয়ার ব্যবস্থা করুক। হ্যাঁ, আমরা এখানে যারা এখন এসেছি তারা প্রত্যেকে জিএনএম দিচ্ছে, এরকম টাইপের পিএসসিও অনেকে আছে। আমরা সিবিটি ক্র্যাক করেছি, আমরা সিবিটি ক্র্যাক করে এতজন শর্টলিস্টেড হয়েছে এতগুলো স্টুডেন্টের মধ্যে। সেখানে তারপরে আমরা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু তারপরে এত কম সংখ্যক নার্স কেন নেওয়া হবে? আর যদি হসপিটালে কোনো পেশেন্টের চিকিৎসায় কোনো ওরকম কোনো সমস্যা হয়, তখন তো নার্সদের দিকে আঙুল তোলা হয়। নার্সদের দিকে তো আঙুল তোলার কথা নয়। সংখ্যক নার্স যদি রোগী অনুযায়ী কম থাকে, তাহলে
তাহলে তো নার্সদের গাফিলতি নয়, তাহলে তো ধরতে হবে প্রশাসনের গাফিলতি। এক্ষেত্রে কি তোমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছ? তোমরা আর তো যে নিয়োগের প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমরা তো মাত্র 1.5 মাসের একটা ইন্টারভ্যালে জানতে পেরেছি যে আমাদের সিবিটি এক্সামটা হবে। তো আমরা অনেকেই আছে যারা এখানে 21-22 কি তারও আগে যারা পাস আউট, তাদের এক্সপিরিয়েন্সটাও কাউন্ট হয়নি, ঠিক আছে? তো এক্ষেত্রে অনেক রকমের সমস্যা হয়েছে আমাদের। আমরা অনেকে আরো এক্সট্রা 1 বছরের কোর্স তোমরা কি মনে করছো তোমরা বঞ্চিত হচ্ছে এই সিবিটি এক্সাম চালু হওয়ার পরে? অবশ্যই, কারণ ও সিবিটি হচ্ছে হোক, কিন্তু আমরা যারা শর্ট লিস্টেড হয়েছি আমাদের দাবি একটাই, আমরা যারা শর্ট লিস্টেড হয়েছি প্রত্যেকটা ক্যান্ডিডেট কি অযোগ্য? আমরা যে সিবিটিটা ক্র্যাক করেছি নিশ্চয়ই দাবি পূর্ণ না হলে সেক্ষেত্রে তোমাদের যে আগামী পদক্ষেপ সেক্ষেত্রে তোমরা কি করবে? অবশ্যই সবাই মিলে যারা আরো আছে নেক্সট স্টেপে এগোবো এবং আমরা বিক্ষোভ করবো। দেখো, যারা এখানে আন্দোলন করছেন অর্থাৎ নার্সেস ইউনিটি সংগঠনের যারা সদস্যরা রয়েছেন, মূলত যারা প্রার্থীরা রয়েছেন নার্সের যারা পরীক্ষা দিয়েছিলেন, তারা বলছেন যে তাদের কোর্স করা হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকারে অনেক শূন্যপদ রয়েছে, কিন্তু সেই শূন্যপদগুলো পূরণ হচ্ছে না। আরেকদিকে একাধিক বেসরকারি ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে, বেসরকারি ইনস্টিটিউটগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে, ফলত স্টুডেন্টের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, অর্থাৎ যারা নার্সিং নিয়ে পড়ছেন তাদের সংখ্যা বেড়ে চলেছে, কিন্তু রাজ্য সরকার চাকরি দিতে পারছেন না বলেই অভিযোগ করছেন এখানকার আন্দোলনকারীরা। রাজ্য সরকার কি চাকরি দিতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছে? আমাদের বক্তব্য এটাই যে আমরা তো পেশেন্ট সেবার জন্য এই প্রফেশনে এসেছি। যদি আমাদের রাজ্যের যারা সাধারণ মানুষ তারা পরিষেবা পেতেই ঠিকঠাকভাবে পরিষেবাটাই ঠিকঠাক না পেলো, তাহলে আমরা এই প্রফেশনে এসে কি করলাম? আমরা যদি তাদেরকে পরিষেবা না দিতে পারলাম, রাজ্য সরকারের তো সেটা উচিত যাতে আমাদের যারা রাজ্যের সাধারণ মানুষ একেবারে যাদের রেশমির ছবি এটাই, এবং কোথাও তারা একটা পরোক্ষে উদাসীনতাকে দায়ী করছেন। নার্সেস ইউনিটি সংগঠনের সদস্যরা স্বাস্থ্য ভবন অভিযানে রয়েছেন। পরবর্তী আপডেটটাও নেব। এই মুহূর্তে রেশমিকে ধন্যবাদ জানাবো। আমি বলছি যে